8 মার্চ। Today for a sustainable tomorrow. 1911 সালে প্রথম বেসরকারিভাবে বিভিন্ন দেশে দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয়। আমি 96 সালে যখন সরকারে আসি, আমি দেখেছিলাম যে আমাদের অনেক ক্ষেত্রে নারীদের কোনো স্থানই নেই। আমাদের পুলিশ বাহিনী বলেন বা প্রশাসনে বলেন বা অনেক জায়গায়, আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এমনকি বর্ডার গার্ড, নারীদের একমাত্র মেডিকেল কোর্স ছাড়া আর কোথাও তাদের চাকরির সুযোগ ছিল না। আমি তখনই সিদ্ধান্ত নেই যে আমাদের এই 3 বাহিনী সহ এবং পরবর্তীতে বর্ডার গার্ডেও আর পুলিশে কিন্তু জাতিপিতায় প্রথম তখন 7 জন নারীকে পুলিশে অফিসারের চাকরি দিয়ে যান, অর্থাৎ মেয়েদের ঢোকার একটা সুযোগ তিনি সৃষ্টি করে দিয়েছেন পুলিশ বাহিনীকে। ঠিক এইভাবে প্রতিটি ক্ষেত্রে যাতে মেয়েরা কাজের সুযোগ পায়, কর্মক্ষেত্র বিস্তৃত হয়, সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি। মায়ের নামে আসলে বাবার নামেই সব পরিচয়, মায়ের নাম ছিল না, কিন্তু একটা সন্তানের পরিচয় মায়ের নাম, সেটাও আমি অন্তর্ভুক্ত করে দিই। মাতৃত্বকালীন ছুটি মাত্র 3 মাস ছিল। আমি প্রথমবার যখন সরকারে আসি তখন 4 মাস করি, দ্বিতীয়বার এসে আমি 6 মাস মাতৃত্বকালীন ছুটি করে দিয়েছি। 1984 সাল যে আমাদের নারীদের এতটুকু পথ অতিক্রম করার পরেও এখনো আমাদের কতগুলো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। তা হলো বাল্য বিয়ে এবং পাশাপাশি নারীর প্রতি সহিংসতা, যেখানে পুরুষের পৌরুষত্বের অহংকার এবং পুরুষের মানসিকতা, সমাজের মানসিকতাই সবচাইতে সমস্যা সৃষ্টি করছে এই দুটি ক্ষেত্রে। আজকের এই দিনে আমি বলবো সবাইকে, আসুন নারীকে মানুষ হিসেবে ভাবেন। আপনার কন্যা, আপনার স্ত্রী, আপনার মা, তারা মানুষ, তারা শুধু নারী নয়। তাদের উন্নত জীবন আপনার পরিবারকে উন্নত করবে, সমাজকে উন্নত করবে, দেশকে উন্নত করবে। আপনার ছোট্ট শিশুটিকে এখন থেকে একটি মানুষ হিসাবে চিহ্নিত করুন। সে মেয়ে শিশু নয়, কন্যা শিশু নয়, সেও মানুষ, আপনার ছেলেটিও মানুষ। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং নির্দেশনায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারী এবং শিশুদের সুরক্ষা এবং নারীদের ক্ষমতায়নের জন্য অনেক পদক্ষেপ গ্রহণ করেছে। তার ভিতরে একটি উল্লেখযোগ্য হলো তথ্য আপা প্রকল্প। তথ্য আপা প্রকল্পের মাধ্যমে গ্রামে সুবিধাবঞ্চিত 1 কোটি নারীদেরকে তথ্য প্রযুক্তির মাধ্যমে ক্ষমতায়ন করা হচ্ছে। এখানে উল্লেখযোগ্য যে 8ই মার্চ 2020 আন্তর্জাতিক নারী দিবসে আমি ঘোষণা করেছিলাম যে মুজিব বর্ষে তথ্য আপা প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে 50 লক্ষ নারীকে ক্ষমতায়ন করা হবে। এখানে আমি আনন্দের সহিত জানাচ্ছি যে তথ্য আপা প্রকল্পের মাধ্যমে আমার যে টার্গেট ছিল 50 লক্ষ, তা ছাড়িয়ে প্রায় 54 লক্ষ নারীদেরকে ক্ষমতায়ন করা হয়েছে। একসময় বাংলাদেশ নারীরা অনেক পিছিয়ে ছিল। নারীদের ঘরে কাজ করা ছাড়া তাদের অন্য কোনো উপায় ছিল না। নারীদের অধিকার বলতে তেমন কিছুই ছিল না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে আজকে নারীরা বাংলাদেশের সকল ক্ষেত্রে সমাদৃত। সরকারের বিভিন্ন প্রশাসনিক পোস্ট থেকে শুরু করে মন্ত্রী, সচিব, অন্যান্য প্রশাসনিক সকল পদে এবং উন্নয়নের সকল ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। বেশ কয়েকজন প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্পিকার এবং অন্যান্য অনেক মন্ত্রী আছে বাংলাদেশে নারী।
সচিব থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে নারীরা অগ্রণী ভূমিকা পালন করছে। 1996 সনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ যখন রাষ্ট্র ক্ষমতা আসে, সেই সময় প্রথম 2 জন ডিসি নিয়োগ করা হয় মহিলাদের। সেখান থেকে তারপরে এসপি থেকে শুরু করে সকল ক্ষেত্রে নারীদের সেটা হলো জেন্ডার ইকুয়ালিটি টুডে ফর এ সাস্টেনেবল টুমরো। অর্থাৎ বাংলায় যেটা বলা হচ্ছে যে নারীর ক্ষমতায়নের যে সমতা, সেই সমতাটাকে আমাদের সমুন্নত রাখতে হবে এবং সেটাই আমাদের আগামী দিনের উন্নয়নকে দিক নির্দেশনা দেবে। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই মহান নেত্রীদের, যাদের নেতৃত্বের কারণে নারীরা অনেক অংশে ক্ষমতায়িত হতে পেরেছে। অনেক চড়াই উতরাই পথ অতিক্রম করে তারা সামনে এগিয়ে যাচ্ছে। জয়িতা ফাউন্ডেশনের মাধ্যমে নারী উদ্যোক্তা সৃষ্টি করা হচ্ছে, নারী উদ্যোক্তাদের সক্ষমতা তৈরি করা হচ্ছে এবং তাদের উৎপাদিত পণ্য ব্র্যান্ডিং করা হচ্ছে। আগামী মাসে ইনশাল্লাহ জয়িতা ফাউন্ডেশনের যে 12 তলা ভবন মাননীয় প্রধানমন্ত্রী তার নির্মাণ কাজ উদ্বোধন করবেন। বিভিন্ন রকম আইন প্রণয়ন করে নারীদের অধিকার প্রতিষ্ঠিত করেছেন। তার মধ্যে পারিবারিক সহিংসতা আইন 2010, এসিড নিয়ন্ত্রণ আইন 2010, জাতীয় নারী উন্নয়ন নীতি 2010, নারী উন্নয়নের জাতীয় পরিকল্পনা 2013 থেকে 30, বাল্যবিবাহ নিরোধ আইন 2017, যৌতুক নিরোধ আইন 2018 এই সরকার প্রণয়ন করছে। উদ্দেশ্য প্রতিটা ক্ষেত্রে যেন নারীরা কোনোভাবে নিগৃহীত না হয়। ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব আন্দোলন, সংগ্রাম ও দেশ গঠনে আমাদের নারীদের বিশাল ভূমিকা রয়েছে। তাই রাজনীতিতে নারীর অংশগ্রহণকে সুসংহত করার জন্য জাতীয় সংসদে নারী আসনের সংখ্যা আরো 5টি বাড়িয়ে 50-এ উন্নীত করা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনেও নারীরা পুরুষের পাশাপাশি নির্বাচনে অংশগ্রহণ করছেন। পুরুষের পাশাপাশি সরকারি নানা উচ্চ পদে পুলিশ, সেনা, বিমান নৌবাহিনী, বেসরকারি প্রতিষ্ঠান সহ সর্বোচ্চ বিচারিক কাজেও নারীদের অংশগ্রহণ ও সাফল্য এখন লক্ষণীয়। জাগো নারী জাগো, বন্দি শিখা, জাগো নারী জাগো, বন্দি শিখা, জাগো সাহা সীমন্তে রক্ত টিকা, জাগো সাহা সীমন্তে রক্ত টিকা, জাগো নারী জাগো, বন্দি শিখা, জাগো নারী জাগো, বন্দি শিখা। জাতীয় জীবনে নারীর যথাযথ মর্যাদা ও স্বীকৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার জাতিসংঘ সিরো সনদ সহ বেশ কিছু আন্তর্জাতিক নীতি ও সনদে স্বাক্ষর করেছে। বর্তমান সরকারের রাজনৈতিক সদিচ্ছা এবং সেই সদিচ্ছা বাস্তবায়নের দৃঢ় প্রত্যয়ে বাংলাদেশেও
যে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে, বাংলাদেশকে উন্নয়নশীল দেশের পথে আজকে যে নিয়ে যাচ্ছেন, তার জন্য অর্ধেক জনগোষ্ঠী নারীকে পিছনে রেখে কোনোভাবেই সম্ভব নয়। আর সেই সুযোগটি প্রথমে আমাদের সংবিধানে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করে গেছেন। তাই বঙ্গবন্ধুর প্রতিও আমি গভীর শ্রদ্ধা জানাই আজকের এই দিনে। সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে প্রায় 21 লক্ষ নারীদেরকে বিজিডি মাতৃত্বকালীন ভাতা প্রদান করছে এবং অনগ্রসর নারীদের জন্য কিন্তু বিভিন্ন পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। স্বাধীনতার 50 বছর পূর্তি অনুষ্ঠান করলাম, বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী উদযাপন চলছে। মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে 1 লক্ষ নারী উদ্যোক্তা তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। সেই লক্ষ্য নিয়ে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। আমরা সংসদ সদস্য, মহিলা শিশু মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে আমরা মন্ত্রণালয়কে সহযোগিতা করে যাচ্ছি। আমরা প্রত্যাশা করি আমাদের সেই লক্ষ্য পূর্ণ হবে এবং সত্যিকার অর্থে নারী উদ্যোক্তা তৈরি হবে এবং বাংলাদেশের প্রতিটা সেক্টরে নারীদের যে চাহিদা সেটা পূরণ হবে। নারীর ক্ষমতায়নে অবদানের স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল ওমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড 2018, প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন 2016, এজেন্ট অফ চেঞ্জ অ্যাওয়ার্ড 2016 সহ নানা পুরস্কার পেয়েছেন। শিক্ষায় নারীদের শতভাগ অংশগ্রহণ নিশ্চিত করা, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা, নারীবান্ধব কর্মপরিবেশ সৃষ্টি করা, আইন প্রণয়নের মাধ্যমে নারীদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করা। দেখেছেন যে শিক্ষার ক্ষেত্রে বিনামূল্যে বই বিতরণ, মেয়েদের উপবৃত্তি দেওয়া, এই যে কাজগুলো এবং বিভিন্নভাবে সুযোগ সৃষ্টি করে দেওয়া, বিভিন্ন রকম প্রশিক্ষণের মাধ্যমে নারীদের দক্ষতা বৃদ্ধি করা। এই কারণে আমরা দেখেছি প্রাইমারি স্কুলে মেয়ে শিশুর সংখ্যা ছেলে শিশুর চাইতে এখন বৃদ্ধি হয়েছে। স্কুল ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে নারীরা এগিয়ে গেছে। তার পাশাপাশি যদি অর্থনৈতিক বিষয়ে দেখি, আমরা দেখব আমাদের শুধু মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নয়, আরো অনেক মন্ত্রণালয় যেখানে জেন্ডার সেন্সিটিভ বাজেট এখন আছে এবং সেই বাজেটের কারণে নারীদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। সেই প্রশিক্ষণগুলো কিন্তু বিনামূল্যে দেওয়া হচ্ছে, তার পাশাপাশি তাদের যাতায়াত ভাড়া পর্যন্ত দেওয়া হচ্ছে। এই যে সুযোগ করে দেওয়া, সুযোগ করাতে কিন্তু আমাদের লক্ষ লক্ষ নারী নিজেকে আস্তে আস্তে প্রতিষ্ঠিত করার একটা সুযোগ পেয়েছেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2020 সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুর দণ্ডের বিধান রাখা হয়েছে। তাছাড়াও অভিযুক্ত এবং অভিযোগের শিকার ব্যক্তির ডিএনএ পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত দক্ষভাবে নারীদের উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তার ঐকান্তিক প্রচেষ্টায় নারীরা আজকে সকল
আমরা পলিসি মেকিং এ নারী যতক্ষণ না যেতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু নারী তার অবস্থানটাকে ধরে রাখতে পারবে না। সেখানে যদি পুরুষরা তাদের ভাগাভাগির ক্ষেত্রে, পলিসির ক্ষেত্রে তারাই যদি বসে থাকে শুধু, তাহলে কিন্তু নারীর যে অবস্থানগত সমস্যাগুলো তারা কিন্তু তুলে ধরতে পারবে না, বলতে পারবে না। আর তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 96-এ যখন তিনি প্রথম জনগণের সেবা করার সুযোগ পেয়েছিলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে, তিনি সেই সময় কিন্তু নারীদেরকে রাজনৈতিক ক্ষমতায়িত করার জন্য তিনি যে পলিসিটি করেছিলেন সেটা হয়েছিল তৃণমূলে নারীরা ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার সুযোগ করে দেওয়া। নারীর সমমর্যাদা ও সামাজিক প্রতিষ্ঠার বিরুদ্ধ শক্তিও রয়েছে সমাজে। ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করার সুযোগও রয়েছে তাদের। এই অপশক্তিকে মোকাবিলা করতে হবে দক্ষতার সঙ্গে। নারী পুরুষের সমতা অনুধাবনের অন্যতম মাপকাঠি হচ্ছে রাজনৈতিক ক্ষমতায় নারী পুরুষের আনুপাতিক অবস্থান। রাজনৈতিক ক্ষমতায়নে নারীর অংশগ্রহণের বিষয় বিবেচনায় বাংলাদেশের অবস্থান বিশ্বে অষ্টম। নানা অর্থনৈতিক, সামাজিক, প্রাকৃতিক প্রতিকূলতা থাকা সত্ত্বেও বাংলাদেশে যে অভাবনীয় অর্থনৈতিক সমৃদ্ধি, উন্নয়ন ও প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে তা মূলত নারীর ক্ষমতায়ন ও অগ্রগতির জন্যই। আর এক্ষেত্রে যার অবদান অনস্বীকার্য তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ধারা অব্যাহত থাকুক, এটাই আমাদের প্রত্যাশা।